গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বিরাট উন্মাদনা রাজ্য জুড়ে। উন্মাদনা বিজেপি কর্মীদের মধ্যেও। নিছকই শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালন নয়, বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। পশ্চিমবঙ্গ জেলা যুব মোর্চার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ওই শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ, বিশিষ্ট সমাজসেবী বসন্ত শেটিয়া, শিক্ষক রঞ্জন বৈদ্য, বিজেপি নেত্রী শম্পা চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সকাল থেকেই রক্তদাতারা শিবিরে ভিড় জমান। রক্তদানের মতো মহৎ দানে কর্মসূচিতে অংশ নিতে পেরে খুশি তারা। ফার্স্ট টাইম দিচ্ছি। না ভয় লাগে না। আমি নিজেও মেডিকেল ফিল্ডে আছি, তো ভালোই লাগছে, খারাপ লাগছে। কতজন এলেন? 35 আবার হয়ে গেছে। ডোনার্সে বলা হয়েছে, দেখা যাক। রক্তদান জীবনদান, এই চরম সত্যটাকে সকলের সামনে তুলে ধরেন অনুষ্ঠানের বক্তারা। প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, রক্তের কোনো ধর্ম হয় না। যারা রক্ত দিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। একটা কথা বলবো, সেটা হচ্ছে রক্তের কোনো ধর্ম হয় না। আজকে যারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন তাদের যে প্যাম্পলেটটা আমার কাছে এসেছিল, আমি তার মধ্যে দেখলাম যে জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দেব হেসে হেসে, এরকম কিছু একটা লেখা ছিল। আমি খুব গর্ববোধ করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে রক্তের কোনো ধর্ম হয় না। কোনো মহৎ কাজ করা মানেই রক্তদান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনের মাধ্যমে সেই কাজটা করতে পেরেছেন বলেই জানান বিজেপি নেত্রী শম্পা চক্রবর্তী। কোনো রকম মহৎ কাজ করা মানেই রক্তদান, কারণ প্রচুর রক্তের মাধ্যমে, রক্তের মধ্যে দিয়ে আজকের আমাদের এই পশ্চিমবঙ্গের উপকার যে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান, সেই জন্য ওনার এই বলিদানকে স্মরণ করে আমাদের আজকে এই রক্তদান আমাদের ডিস্ট্রিক্ট যুব মোর্চার তরফ থেকে অনুষ্ঠানটা নেওয়া হয়েছে। এবং এর সাথে আমাদের সহযোগিতা করেছেন এইচএসপি হসপিটাল, ভীষণভাবে সহযোগিতা করেছেন। এবং আমাদের এখানকার যারা রয়েছেন, বুথ সভাপতি, বুথ মন্ডল প্রেসিডেন্ট, যত লোক রয়েছেন, প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছেন। শুধুমাত্র রক্তদান শিবিরের মধ্যেই নিজেদেরকে আটকে রাখতে চাইছেন না তিনি। আগামী দিনে আরও সামাজিক উন্নয়নের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন যুব মোর্চার সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।